সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন বাংলাদেশ সরকার প্রধান এবং তিনি 3 দিনের সফরে আসছেন লন্ডনে। লন্ডনে তাকে স্বাগত জানাতে প্রস্তুত ব্রিটিশ বাংলাদেশিরা, তবে সেই সাথে ভুলছেন না দাবি দেওয়ার কথাও। শুনুন বিস্তারিত। নতুবা আমরা হেতু এয়ারপোর্টে অনেক আমরা ওয়েলকাম করবো আসছি। আমরা কোনো ধরনের ঝগড়াঝাটি, কোনো ধরনের জঞ্জাল, মায়ের দূর মনে যাবে ল অফ ল্যান্ড। এদেশে রাজা ওনাকে আমন্ত্রণ দিয়েছেন। রাজার দায়িত্ব হলো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমের দায়িত্ব হলো ওনাকে সেফটি সিকিউরিটি দেওয়া। আমরা ওনার কোনো পুলিশ বা সেফটি দায়িত্ব আমরা নেই, আমরা ওনাকে ওয়েলকাম করবো। আমার বিশ্বাস যে ব্রিটিশ সরকার ওনার পুরো নিরাপত্তা গ্রহণ করবে। একমাত্র বাংলাদেশি নোবেল লরেট ওনার মান ইজ্জত সম্মান এটা রক্ষা করার চেষ্টা করবে। আমি এটা বলবো, আমরা ইউনূস সাহেবকে সমর্থন করি, ওনার ভালো কাজগুলোকে আমরা সমর্থন করি। সাথে সাথে আমি যেটা বলবো আজকে সবাই যে ইউনূস সাহেবের কাছে আমাদের 2টা দাবি অত্যন্ত জরুরি। একটা দাবি হলো, আমরা ব্রিটিশ কমিটি আমরা বিক্ষুব্ধ আমরা যে উনি ক্ষমতায় আসার পরে ওনার সরকার আপনার নবী সাফি বাড়িয়েছে, এটাকে বাতিল করতে হবে, এটাকে রাষ্ট্র। আর একটা কথা হলো, আমরা ক্যাম্পেইন করতেছি, আপনারা জানেন শাহমারত বিমানবন্দর থেকে প্রতি সপ্তাহে 5টা ফরেন ফ্লাইট উঠানামা করে। ওসমানী বিমানবন্দর একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি নিজে ওনার সাথে গিয়ে গত 5 জানুয়ারি আপনার যমুনার দেখা করেছি, ওনার সামনে গিয়ে আমরা একটা দল গিয়েছিলাম। আমি নিজে বক্তব্য সেখানে রেখেছি, যমুনা রেস্টুরেন্টের সামনে বক্তব্য রেখেছি। বলি যে আমরা ওসমানী বিমানবন্দরকে আপনি ফুললি ফাংশনাল করে দেন, অন্য এয়ারলাইন লেনদেন ব্যবস্থা করে দেন, আর আমাদের প্রবাসী বিমানের ভাড়াটা কমিয়ে দেন। উনি বলছেন আমি চেষ্টা করে দেবো এগুলো করা। যাই হোক, আমরা চাই উনি আসছেন করে দেশে, যাতে এই দাবিটা ওনার কোনো করে পৌঁছে গিয়ে আমরা চাই ওসমানী এয়ারপোর্টকে ফুললি ফাংশন করার জন্য। আমরা চাই যে নো ভিসা যেটা এটা নো কোনো ভিসা নয়, নো ভিসা, দ্যাট মিনস কোনো ভিসা নেই, এটা নো ভিসা রেকর্ড ফর বাংলাদেশ, এটা একটা স্টাম্প আসে। আমরা বলবো যে এটাকে আপনার বেরিয়ে নেওয়া হয়েছে 76টা কথা হই আমরা বাংলাদেশের তোরা মেহরবাজে তোরা সুগন্ধ বিস্তার হতাম পারি, এই সুগন্ধ যেন বিস্তার হতাম পারে, এই কথা হয়ে আমরা নতুন প্রজন্ম যেন তোরা ইন্সপায়ারেশন ফিল করে, তোমার ছেলে আমার ছেলের জন্য ইন্সপায়ারেশন ফিল করে। কোনো তারারে সারিয়ে দিলে ফ্রি লাঞ্চ আর ভারতীয় মিডিয়া পেইড ভারতীয় যত ইংলিশ মিডিয়ার কাম করে এবং হাউ উই শুড বি দেয়ার। প্রিন্স চার্লস এখন বর্তমানে রাজার তো আমরা করি, আমরা তুই ইসলামে তো এরা করে যে হোয়াট এভার ইট ইজ, যে দেশ তারপর দেশের আইন এবং নিয়ম নীতি মানতে হয়, রিগার্ডলেস হোয়াট এভার উই আমরা ইমানের মাঝে আমরা ইমান নষ্ট হইতো না তো হয়। বাট whoever comes আমরা তারা লোকের শরীর প্রজেক্ট that is community led, it is the British Bangladeshi community led organization বা এগুলো স্ট্রেংথেন করা লাগে, এগুলো আগায় নিয়ে মানে পরামর্শ দেয়। I think you should welcome. You can start from আপনারা খেয়ে হইতেছে এটা গুড অবভিয়াসলি। ধন্যবাদ সিরাজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সিরাজ ভাই বেশ মূল্যবান অনেক কথাগুলো বলছেন, অনেক বইয়ে লেগেছে এগুলো। তারও সম্মান বাড়বো, এই দেশের রাজা, এই দেশের যে অথরিটি, তারাও দেখবো যে বাঙালি কমিউনিটি খালি আপনার ফোসা রাজনীতিত নাই, এরাও কনস্ট্রাকটিভ কাজও আছে। সো এইটা হলো আমরা স্পিরিটটা আর কি আমরা ব্রিটিশ বাংলাদেশ হিসাবে আমরা চাইলাম আমরা যেন বিমানের টিকিট দিয়ে যেটা প্রবলেম হয় বেশি, এবং সিলেটর যেটা ওসমানী বিমানবন্দর যে প্রবলেমগুলো হয় এইগুলা যেন আমরা প্রবলেম সলভগুলা করতাম পারি, এই দাবিগুলো আমরা তার উপরে রাখি আমরা তুলে ধরবো আর কি। আইতরা এটা বেশ বালা। আমরা দাবি হইল গে বেশ দাবি তো যথেষ্ট দাবি, কিন্তু এর মধ্যে বেশ দাবি হইল গে যে আমরা যেহেতু দেশে যাই সবসময় আমরা সিলেট এয়ারপোর্টটা যাতে হ্যাঁ, বাংলাদেশের লাভ তো অবশ্যই হবে, কারণ সারা পৃথিবী যেখানে প্রফেসর ইউনূসকে নিয়ে লাভবান হচ্ছে, সারা পৃথিবী যেখানে তার সব এই যে 30 যেটা নিয়ে যেখানেই আমরা যাই, যে কোনো কনফারেন্সে যাই, এটা নিয়ে আলোচনা হয়, এটা এসেই যায় সারা পৃথিবী, কিন্তু ওনার এই 30 ফলো করে চলছে। এবং বাংলাদেশি কমিউনিটির একটা বিচরণ ক্ষেত্র, এখানে আমরা বসবাস করি এবং বাংলাদেশ বিশেষভাবে যে ব্যবসা এবং ডেমোক্রেসির উত্তরণে, বাংলাদেশ ডেমোক্রেসির উত্তরণে এই যে আপনার ডেমোক্রেসির সংগ্রাম শুরু হয়েছে বাংলাদেশে, ব্রিটেন হলো ডেমোক্রেসি পাথ অফ ইট, এবং আমরা মনে করি ওনার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এইসব দিক দিয়ে। কারণ কিংয়ের সাথে আলাপ করবেন, প্রাইম মিনিস্টারের সাথে আলাপ করবেন, আমাদের কমিউনিটি
ওনাকে সর্বাত্মকভাবে সাহায্য করবে এবং উই আর ভেরি প্রাউড অফ হিম। আর একটা হইয়া যার কিন্তু সারা বিশ্বর মাঝে এই পরিস্থিতি ওর না, ওর খার যে আমরার মতন এই দেশে যে আমরা লক্ষ লক্ষ বাই বাতিজা কষ্ট কররা কামজীবী কররা এই মতন মানুষ ওর